হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার প্লেন জার্নি শ্বশুর বাড়ির। তো এখানে আমরা প্রথমেই খেয়ে দিয়ে নিচ্ছিলাম, কেননা পরবর্তীতে আর খেতে পারবো না। ঈদের রাতে হঠাৎ করে কোথাও টিকিট পাচ্ছি না, না ট্রেনের না বাসের। তাই আমার হাজব্যান্ড বলল এখন যেহেতু অনেক বেশি দাম টিকিটের, আর এই মুহূর্তে যাওয়ার হলে আর কোনো ওয়ে নাই, শুধুমাত্র প্লেন। চলো, একটু টাকা বেশি গেলেও আমরা চলে যাই প্লেনে। অনেক ভেবেচিন্তে ডিসিশনটা নিয়ে নিলাম। তো দেখতে থাকুন, ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম। অবশ্যই ভালো একটা মন্তব্য করে যাবেন। এখানে আমরা লাগেজটা চেকিং এর জন্য দিয়ে দিলাম, সাথে আমার ব্যাগটাও। এদিক ওদিক একটু ভিডিও করে নিলাম। আমার মেয়েটা তো অনেক খুশি, ও জানি না কেন এত খুশি। এটা নিয়ে ওর 4বার করে প্লেন জার্নি হলো। তবে আগে বুঝতো না, আগে অনেকটাই ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, এখন সে অনেক বেশি বুঝতে পারে, সে তো অনেক খুশি। অবশেষে চেকিং শেষ করে আমরা এখন বাসে উঠে যাচ্ছি। বাসে বসে থাকবো কিছুক্ষণের জন্য, তারপর আমরা আমাদের প্লেনে উঠে যাব। এই তো আমরা একদম বিমানের কাছে চলে আসছি। সবাই নেমে এখন বিমানে উঠে যাব। এটা ছিল নভো এয়ার। যাই হোক, সবাই উঠে গেলাম। এরপর আমরা খুঁজতেছিলাম আমাদের টিকিটে লিখিত সিট নাম্বার। আমি সবসময় জানলার পাশেই বসি, এটাতে আমি বেশি এনজয় করি, আমার অনেক ভালো লাগে। কিন্তু রাতের বেলা যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন এয়ার হোস্টেস ম্যাম আমাদের অনেক বিষয় জানাচ্ছিল, কিভাবে কি করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল। আমার মেয়ে তো অনেক বেশি দুষ্টামি করতেছিল, এটা ওটা টানতাছিল, এমনকি বাবার সাথে অনেক বেশি মজা করতেছিল, গল্প করতেছিল। বিমানের শব্দে আমার কান দুইটা একদম ঝালাপাড়া হয়ে যাচ্ছিল, আর খুবই মাথা ব্যথা করতেছিল, ভালোই লাগতেছিল না আমার। এর মাঝেই আমাদের খাবার চলে আসলো। যেহেতু আমরা মানুষ 3জন ছিলাম, তাই আমাদের 3 প্যাকেটে দেওয়া হয়েছে। খাবারগুলো খুবই সিম্পল ছিল। একটা কেক ছিল, একটা স্যান্ডউইচ ছিল, আর একটা লাড্ডু ছিল। ঠিক 55 মিনিট পর আমরা চলে আসলাম সৈয়দপুরে, ঢাকা থেকে। বেশিক্ষণ টাইম লাগলো না। এরপর আমরা আমাদের লাগেজটা নিয়ে সোজা একটা গাড়িতে উঠে চলে যাব আমাদের শ্বশুর বাড়িতে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্তই। সবাই যে যার মতো চলে যাচ্ছে।